আলহামদুলিল্লাহ, প্রথমেই আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য এবং নেক হায়াত দানে প্রার্থনা মহান রাব্বুল আলমিনের দরবারে রেখে শুরু করতে যাচ্ছি আক্কাসি রিডিং অনলাইন কোর্স ফটোশপ এবং ইলাস্ট্রেটর কম্বো প্যাক 17 নাম্বার ব্যাচের 26 নাম্বার ক্লাস। মেবি এটা 26 নাম্বার না, ইলাস্ট্রেটরের 26 নাম্বার ক্লাস। আমরা কিন্তু ফটোশপেরও 20টা ক্লাস করেছি, ইলাস্ট্রেটরের 26 নাম্বার ক্লাস। যারা উপস্থিত আছেন প্রত্যেকে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। আর পরবর্তীতে ক্লাসের মাঝখানে যারা জয়েন হবেন তাদেরকে পারমিশন দেওয়া আছে, তারা যে কোনো মুহূর্তে জয়েন হতে পারবেন। আইডিগুলো আমার পারমিশন করা আছে। তো এখন আমরা আজকে যে বিষয়ে আলোচনা করব এটা হলো আমরা জিমেইল সিগনেচার কী করে তৈরি করতে পারি, আর জিমেইল সিগনেচারগুলো আমরা কিভাবে ব্যবহার করতে পারি। পুরো বিষয়টুকু আজকের ভিডিওতে আমি আলোচনা করব, আজকের ক্লাসে আলোচনা করব। তো গত পর্বে আমরা আলোচনা করেছিলাম সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন আলোচনা করেছিলাম। আজকেও সোশ্যাল মিডিয়ার মতোই তো, তাই না? এটাও সোশ্যাল মিডিয়াই। তো আজকে মূলত আলোচনা করব আমরা নিয়ে, জিমেইল সিগনেচার নিয়ে। জিমেইল সিগনেচার নিয়ে। আচ্ছা, তো এখন আমরা জিমেইল সিগনেচার এটা ফটোশপেও ডিজাইন করতে পারি, আবার ইলাস্ট্রেটরেও ডিজাইন করতে পারি। তো যেহেতু আমাদের ইলাস্ট্রেটর এবং ফটোশপ দুইটারই কোর্স কিন্তু আমাদের এটা কম্বো প্যাক, যার ফলে আমরা চাইলে ফটোশপেও করতে পারবো, ইলাস্ট্রেটরেও করতে পারবো। যেহেতু আমাদের গতকালের ক্লাসটা ছিল ইলাস্ট্রেটর দিয়ে এবং আমাদের ক্লাসগুলো ইলাস্ট্রেটরে হয়ে যাচ্ছে, যার ফলেই আমরা আজকের ক্লাসটাও অ্যাডোবি ইলাস্ট্রেটরে করব। আচ্ছা, জিমেইল সিগনেচার তৈরি করার জন্য আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরটাকে ওপেন করে নিচ্ছি। আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরটাকে ওপেন করে নিচ্ছি। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আমার ইলাস্ট্রেটর হোম পেজ। তো হোম পেজ থেকে আমরা ইন্টারফেসে চলে যাচ্ছি। ইন্টারফেসে আসার পরে আমাদের একটা আর্টবুট নেওয়া প্রয়োজন, যে আর্টবুটের উপরে আমরা জিমেইল সিগনেচার করব, জিমেইল সিগনেচার তৈরি করব। আচ্ছা, জিমেইল সিগনেচার তৈরি করার জন্য আপনি গুগলের একটু হেল্প নিতে পারেন। আপনি গুগলে চলে আসেন। আমি গুগলে যাচ্ছি। আসার পরে দেখুন আমি গুগলে আমার ব্রাউজারে আমি একটা ট্যাব নিয়ে নিলাম। আর এখানে আমরা যদি সার্চ করি, আচ্ছা আমি এখানে সার্চ করব জিমেইল সিগনেচার সাইজ। আচ্ছা, জিমেইল সিগনেচার সাইজ লিখে যদি আমরা সার্চ করি তাহলে দেখুন এখানে কি পেয়ে যাচ্ছি। জিমেইল সিগনেচারের আমরা বেশ কয়েকটা সাইজ এখানে পেয়ে যাচ্ছি। এখানে ডাইমেনশন সাইজগুলো কিন্তু দেওয়া আছে। তো এখানে ডাইমেনশন সাইজের মধ্যে আপনি দেখুন এখানে দেওয়া আছে, দেখুন 90 থেকে 150, মানে এটা হলো হোয়াইট হাইট। আবার এইখানে আমরা আরও পেয়ে যাই, আরও সাইজ আমরা পেয়ে যাচ্ছি। এখানে আরেকটা সাইজ আছে, দেখুন আপনি একটু নিচের দিকে যদি আসেন এখানে পেয়ে যাবেন আরেকটা সাইজ। দেখুন এখানে হোয়াইট অ্যান্ড হাইট আমরা আরেকটা সাইজ পেয়ে যাচ্ছি। তো আপনি গুগল করে এই সাইজটা নিয়ে নিতে পারেন। আপনি 70/100 পিক্সেল দিতে পারেন হোয়াইট অ্যান্ড হাইট। আচ্ছা, এটা 72 DPI রেজুলেশন। হ্যাঁ, এরকম নিতে পারেন। আপনি গুগলে দেখেন আরও অনেক লিঙ্ক রয়েছে, যেই লিঙ্কগুলোর মধ্যে আমরা এটা আরও পেয়ে যাব। আপনি এটা করতে পারেন 150/200। আমরা হোয়াইট হাইট 150/200 করতে পারি, এটাও সাপোর্ট করবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, তো এখন এই সাইজগুলো আমরা গুগল করেও নিতে পারি। এখন জিমেইল সিগনেচার বিষয়টা কি এবং কোনটা? জিমেইল সিগনেচার আপনি গুগলে সার্চ করলে অনেক ধরনের টেমপ্লেট পেয়ে যাবেন।
তো আপনি দেখুন এটা হলো আমার জিমেইল। আমি যদি কাউকে মেল করি, যেমন কম্পোজ মেল, দেখুন কম্পোজ মেলে ক্লিক করলে আমার এখানে কিছু তথ্য চলে যাচ্ছে। এটা আমার অনেক আগে আমি তৈরি করেছিলাম। এটা তৈরি করেছিলাম আমি গুগল ডক্স দিয়ে। আমার এখানে ছবি আছে। আমি যাদেরকে মেল করি তারা জানেন আমার এখানে কিন্তু একটা ইমেজ অ্যানিমেশন করে, আপনারা দেখেছেন আমার ইমেজটা কিন্তু অ্যানিমেশন করে। যে ইমেজটা আমার যে এখানে উপরে এই লোগোটার মধ্যে অ্যানিমেশন করবে, এরকম আমার ইমেজটা কিন্তু আমার লোগোটা অ্যানিমেশন করে। তো এটা কিন্তু অ্যানিমেশন দিয়ে তৈরি করেছি। হয়তো একটু প্রবলেমের কারণে এটা অ্যানিমেশন এখানে দেখাচ্ছে না, কিন্তু আপনাকে মেল করলে এটা দেখাবে এখানে আমার ইমেজটা অ্যানিমেট করে। তো এই যে জিমেইল সিগনেচারটা আপনি চাইলে আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক সহ এরকম কোনো তথ্য আপনি, আমার এইখানে কিন্তু আরও আছে, এই যে এইখানে নিচে আমার লিঙ্কগুলি রয়েছে। তো এটা আমি আসলে হয়তো এলোমেলো হয়ে গেছে, সেটিংসটা হয়তো এলোমেলো হওয়ার কারণে সব কিছু এখানে দেখাচ্ছে না। আচ্ছা, যাই হোক, এটাই মূলত জিমেইল সিগনেচার। এইভাবে জিমেইল সিগনেচার তৈরি করে আমরা আমাদের অন্যান্য বিষয়গুলো অন্যদের কাছে আরও খুব সহজেই প্রমোট করতে পারি। এভাবে আমরা প্রমোট করতে পারি, আমাদের লিঙ্কগুলো তাদের কাছ থেকে প্রমোট করতে পারি। তো এখন জিমেইল সিগনেচার আপনি যদি গুগলে সার্চ করেন, আচ্ছা আমি এখানে গুগলে সার্চ করছি, আমি লিখবো এখানে FREE ফ্রি জিমেইল সিগনেচার লিখে আমি সার্চ করলাম। ফ্রি জিমেইল সিগনেচার লিখে সার্চ করার পরে আপনি উপরে এখানে আপনি জেনারেট করতে পারবেন। এটা একটা জেনারেটর। আর এখানে দেখি আমরা আসলে কিছু টেমপ্লেট পাওয়া যায় কিনা। আমি এই লিঙ্কে ক্লিক করে দিচ্ছি। এই লিঙ্কে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন জিমেইল সিগনেচার। তো জিমেইল সিগনেচারের কিছু টেমপ্লেট আমরা এখানে দেখতে পাচ্ছি যে আসলে জিমেইল সিগনেচারগুলো কীরকম হয়। তো এটাও কিন্তু আমি গুগলের হেল্প নিলাম। গুগলে আমি কিছু টেমপ্লেট দেখে নিচ্ছি এবং এই টেমপ্লেটগুলো আপনি এখানেও আবার এডিট করতে পারবেন। দেখুন এখানে একটা টেমপ্লেট দেওয়া আছে। এই লোকের জিমেইল সিগনেচারটা এরকম। আমরা এখানে আরও টেমপ্লেট দেখে নেই। আমি এখানে ক্লিক করছি, দেখুন এখানে অনেক ধরনের টেমপ্লেট আমরা এখানে দেখতে পাচ্ছি। অনেক টেমপ্লেট রয়েছে, এখানে অনেকগুলো টেমপ্লেট রয়েছে। আপনি এখান থেকে আপনার পছন্দ মতো কোনো একটা টেমপ্লেট এডিট করতে পারেন। যেমন ধরুন যে আমি এত খুঁজে দেখছি না, আমি ধরুন এই টেমপ্লেটটা নেই, এই টেমপ্লেটটা নিলাম আমি। এই টেমপ্লেটটা দেখুন এই যে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া আছে, এখানে আপনার দেওয়া আছে, এখানে আপনার কোম্পানির লোগো দেওয়া আছে, এইখানে তথ্যগুলো দেওয়া আছে। এরকমভাবে আপনি কিন্তু জিমেইল সিগনেচার তৈরি করতে পারেন যদি আপনি এই টেমপ্লেটটা এডিট করতে চান। আচ্ছা, এখন আপনাকে প্রথমে এখানে আউটলুক যেটা আছে, আপনি আউটলুকটা দেখতে পাচ্ছেন। আমরা জিমেইলে যদি ক্লিক করি এখান থেকে আপনি এডিট করতে পারবেন, সমস্যা নেই। আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, জব টাইটেল, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, মোবাইল নাম্বার, এগুলো কিন্তু আপনি এখান থেকে এডিট করে দিতে পারেন। তাহলে এখানে যেটা এডিট করবেন এটা এই পাশে চলে আসবে, এখানে যেটা এডিট করবেন এটা কিন্তু এই পাশে চলে আসবে। একটু পানি খাওয়া দরকার। আচ্ছা, আপনি যেমন এখানে ফোন নাম্বারটা আপনি এডিট করে দিবেন। দেখুন আমি এখানে 01728748902। দেখুন আমি এখানে এডিট করে দিলাম। আমি এইখানে এডিট করছি আর এটা কিন্তু আমার এখানে চলে আসতেছে। দেখুন এই যে 01728748902 এই জিমেইল সিগনেচারে অ্যাড হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন এইভাবে কিন্তু আমরা এগুলোকে এখান থেকে এডিট করতে পারি। দেখুন এইখানে একটা লোগো আছে, এখানে একটা লোগো আছে, এই লোগোটাকেও আপনি চেঞ্জ করতে পারেন। লোগোটাকে চেঞ্জ করার জন্য আপনি দেখুন এই যে এই পাশে গ্রাফিক্স লেখা আছে, আপনি এখানে সমস্ত তথ্যগুলো আপনি দিতে পারেন। আপনার এখান থেকে সমস্ত তথ্যগুলো আপনি দিয়ে নেবেন। তারপরে গ্রাফিক্সে ক্লিক করেন। গ্রাফিক্সে ক্লিক করার পরে দেখুন লোগো ইউআরএল, এই লোগো ইউআরএলটা চেঞ্জ করে দিলেই আপনার লোগোটি দিতে পারবেন, আপনার ছবি দিতে পারেন। যেমন এটা আমি কেটে দিলাম, দেখুন লোগোটা আমার চলে গেল। আবার আমি আন্ডু করে দিলাম, লোগোটা আমার চলে আসলো। এখন লোগোটা আপনি কোথায় আপলোড করে আপনি এটার ইউআরএলটা তৈরি করবেন, এটা আপনি আপনার গুগল ড্রাইভে আপলোড করতে পারেন। গুগল ড্রাইভে আপলোড করার পরে আপনি এই ইউআরএলটা কপি করে এনে এখানে বসিয়ে দিলেই এই লোগোটি এখানেই থাকবে।
একটু লাইনে থাকবেন, একটু পানি খেতেই হবে। দুঃখিত, আমি পানি পান করেছি, পানিটা হাতের কাছে ছিল না। এখন দেখুন, গ্রাফিক্সে ক্লিক করার পরে আমরা এখান থেকে এগুলো চেঞ্জ করে এই যে ব্যানারের ইউআরএল দিতে পারবেন, যেটা আসলে আমরা যেটা জিমেইল সিগনেচার যেটা আমরা তৈরি করি, এটার একটা ব্যানার থাকে, ব্যানারের লিঙ্কও এটা দিতে পারবেন। আচ্ছা, সোশ্যাল মিডিয়ার লিঙ্ক। সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখুন এখানে অনেকগুলো লিঙ্ক আছে, অনেকগুলো সোশ্যাল মিডিয়া আইকন এখানে দেওয়া আছে। এই আইকনগুলোর মধ্যে আপনার লিঙ্কগুলো পরিবর্তন করে দেন। যেমন আমার একটা ইউটিউব চ্যানেল আছে, অথবা আমার একটা ফেসবুক আছে। যেমন এটা আমার একটা ফেসবুক আছে, ফেসবুকের এই লিঙ্কটাকে কপি করেন। ফেসবুকের এই লিঙ্কটাকে কপি করে আপনি এখানে পেস্ট করে দিলেই আপনার লিঙ্কটা এখানে চলে আসবে। আমার লিঙ্কটা এখানে দিলেই এই যে এখানে যে আইকনগুলো দেখতে পাচ্ছেন, এইখানে যে আইকনগুলো দেখতে পাচ্ছেন, যদি আপনার জিমেইল সিগনেচারের এরকম আইকনের মধ্যে কেউ ক্লিক করে, ফেসবুক আইকনে যদি কেউ ক্লিক করে, আপনাকে আপনার ফেসবুকে নিয়ে যাবে। আপনার লিঙ্কডিনের বা ইনস্টাগ্রামের আইকনে কেউ ক্লিক করলে তাকে আপনার সেই প্রোফাইলে নিয়ে যাওয়া হবে। তো এটা মূলত এইভাবে আমরা জিমেইল সিগনেচারগুলো এখান থেকেও এডিট করে নিতে পারি। আবার আমরা জিমেইল সিগনেচারের ইয়াগুলো আমরা তৈরি করে নিতে পারি। যেমন এই যে গ্রাফিক্সে দেখুন, আমরা এটার ব্যানার তৈরি করতে পারি। তো এই যে ব্যানারের মতো করে আমরা আজকে একটা জিমেইল সিগনেচার ডিজাইন করব। আচ্ছা, তো জিমেইল সিগনেচারের জন্য আমি আপনাদের গুগলের হেল্প নিয়েছি, যে এটার হোয়াইট হাইট কত হোয়াইট হাইটে এটা কাজ করে। এটার আচ্ছা, এবার আমি যাচ্ছি আমার অ্যাডোবি ইলাস্ট্রেটরে। আমি আপনাদের কিছু টেমপ্লেট দেখালাম। তো এই টেমপ্লেটটা আপনারা কোথায় পাবেন? আপনি যদি গুগলে সার্চ করেন ফ্রি ইমেইল সিগনেচার লিখে সার্চ করলেই আপনি এইখানে চলে আসতে পারবেন। আর যদি না আসতে পারেন, আপনারা বললে আমি লিঙ্কটা আপনাদের দিয়ে দেব। আচ্ছা, আমি বরং এই লিঙ্কটা আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি লিঙ্কটা দিয়ে দিলাম। এই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আপনি এই লিঙ্কে এসে আপনি জিমেইল সিগনেচারের টেমপ্লেটগুলো পেয়ে যাবেন। এরকম জিমেইল সিগনেচারের টেমপ্লেটগুলো পেয়ে যাবেন। আমি আপনাদের লিঙ্কটা দিয়ে দিয়েছি গ্রুপে। আচ্ছা, এখন অ্যাডোবি ইলাস্ট্রেটরে আসেন। ইলাস্ট্রেটরে আসার পরে খুব প্রবলেম হচ্ছে। আচ্ছা, আমি নতুন করে একটা আউটপুট নিয়ে নিচ্ছি। আমি একটা আউটপুট নিয়ে নিলাম। আমি A4 সাইজের আউটপুট নিয়েছি। A4 সাইজের আউটপুট নিয়েছি আমি। এটা হবে আমার জিমেইল সিগনেচারের ব্যানার। এটা হবে আমার জিমেইল সিগনেচারের ব্যানার। আমি কোনো মাপ দিলাম না, আপনারা থেকে গুগল করে নেবেন। আপনারা মাপটা গুগল করে নেবেন। আমি নর্মালি একটা ব্যানার তৈরি করে আপনাদের দেখাবো যে জিমেইল সিগনেচার আমরা কিভাবে তৈরি করি। আচ্ছা, ধরুন আমি এখানে যেহেতু অ্যাডোবি ইলাস্ট্রেটরে আছি, সেই ক্ষেত্রে আমরা তো একটু ডিজাইন করতেই পারি, তাই না? আমরা একটু ডিজাইন করব। তো একটু ডিজাইনের মধ্যে আমি এটার কালার একটু ভিন্ন করে দিচ্ছি। আমি এটার স্ট্রোকটাকে বন্ধ করে দিলাম। এই কাজগুলি আপনারা খুব ভালোভাবে পারেন। যে কাজগুলি আমি দেখাচ্ছি, এই কাজগুলি আপনারা খুব ভালোভাবে পারেন। সুতরাং এখানে হেজিটেট করার কোনো অবকাশ নেই। আপনি এই কাজগুলি করতে পারেন। আমার জিমেইল সিগনেচারটা আমি ডিজাইন করছি, দেখুন। তো প্রথমে আমি একটা ইলেপস তৈরি করি। একটা ইলেপস আমি তৈরি করলাম।
ইলেপসটাকে একটা কপি করে নিচ্ছি, একটা কপি করে নিলাম। এটার আমি স্ট্রোকটাকে দিয়ে দিলাম, ফিলটাকে বন্ধ করে দিলাম। আচ্ছা, হয়ে গেল। এবার এটাকে আমি অবজেক্টে ক্লিক করে এটাকে এক্সপান্ড করে দিলাম। এটা এক্সপান্ড হয়ে গেল। লাইন টুল নিলাম, খুব দ্রুত আসলে করলেও আপনারা বুঝবেন, যেহেতু আপনারা গ্রাফিক্স ডিজাইনের অনেকগুলো ক্লাস করে ফেলেছেন। এবার এটাকে আমি আলাদা করে দিচ্ছি। এবার এটাকে আলাদা করে দিলাম। আসলে আমি আগেও বলেছি, ডিজাইনটুকু আপনার মনের ভিতর থেকে ফুটবে। ডিজাইনটুকু ফুটবে আপনার মনের ভিতর থেকে। এটা আসলে কেউ আপনাকে ডিজাইন বলে দিবে না এবং আপনার কাজটাও কেউ করে দিবে না। এটা আপনার নিজের থেকেই একটা আইডিয়া নিয়ে, একটা বিষয় দেখলেন, সেটা থেকে আপনি একটা আইডিয়া নিয়ে কাজগুলো আপনাকে করতে হবে। আমি একটা ইলেপস তৈরি করলাম, দেখেন এটা এখানে রাখলাম। আর এটা সমপরিমাণে কিন্তু আমার আরেকটা আছে, কিন্তু হ্যাঁ আরেকটা আছে, এটার একটা কপি করে রেখেছি। এটার একটা কপি করে রেখেছি। এখন একটা ইমেজ নেই, একটা ছবি নিচ্ছি আমি। আচ্ছা, আমি যাব আমার কম্পিউটার ড্রাইভে। আচ্ছা, কম্পিউটার ড্রাইভে আসার পরে, হ্যালো, আমি এই ছবিটাই দিতে চাই। হ্যালো, কেউ কিছু বলছিলেন? না ভাইয়া, আমি কাজ করতে করতে একটা কথা বলতে পারি? জি বলুন। বা দুই তিনটা ডিজাইন নিয়ে আমরা যদি মানে এক একটা ডিজাইন থেকে এক একটা মানে কিছু কপি করে যদি কাজটা করি, তাও তো একটা ইউনিক ডিজাইন হতে পারে, তাই না? গুড আইডিয়া। আপনার ইউনিক ডিজাইন করার জন্য আপনি প্রথমেই আমরা কিছু কপি করব। অন্যদের কাজ আমরা কিছু কপি করব আগে। কপি করে আমরা চেষ্টা করব তার মতো করে তৈরি করার। আর এইভাবে আমরা যদি ধরুন 100 ডিজাইন আপনি কপি করলেন, 100 ডিজাইন কপি করার পরে আপনার মাথায় অটোমেটিক্যালি নতুন ডিজাইন চলে আসবে, যেটা এইভাবে না করে এইভাবে করতে পারি। আর আপনি একসাথে 2 4 5টা ডিজাইনকে সামনে রেখে আপনি ওর ভেতর থেকে নতুন কিছু তৈরি করতে পারবেন, যেটা আনকমন হবে। নতুন কিছু তৈরি করতে পারবেন। তো আমি এটাকে ক্রপ করে নেব। আমি এটাকে এইভাবে মাস্কিং করে দিলাম। এটাকে এইভাবে মাস্কিং করে দিলাম। এটা বসাবো আমি এখানে সেন্টারে। আর এটা একটু ছোটো করা যেতে পারে, হালকা একটু ছোটো করে দিচ্ছি আমি। আচ্ছা, আমার জিমেইল সিগনেচারের জন্য আমার প্রোফাইল পিক অথবা লোগো যেটা বলেন আপনি, এটা আমি এখানে অ্যাড করেছি। অ্যাড করার পরে আর বেশি কিছু এখানে আপনাকে করতে হবে না, এখানে অনেক কিছু লিখতে হয়। আচ্ছা, যেমন আমি যেভাবে ডিজাইনটা করতে চাই আমি এখানে লিখব। আমি এখানে লিখব আর আমার লেখার কালারটা হবে, মূলত আমার লেখার কালারটা হবে এরকম। লেখার কালারটা আমার এরকম হবে। লেখার কালারটা আমার হবে এরকম। আমি ফন্টটাকে একটু চেঞ্জ করে দেই। এই ফন্টটা আমার থাকবে। আমি আরেকটা স্লোগান দিয়ে দিলাম। এটা একটা স্লোগান। তো স্লোগানের কালারটা আমার একটু ভিন্ন করে দেই, হোয়াইট। আমি একটা ব্র্যান্ড কালার নিয়ে কাজ করছি, হোয়াইট কালার। আর একটা কালার আপনারা দেখতে পাচ্ছেন, এই দুইটা কালারে আমি কিন্তু লোগোর মধ্যেও, আমার কিন্তু এখানে বর্ডারের মধ্যেও দুইটা কালার। আপনারা অবশ্যই কালারগুলো একটু খেয়াল করে কাজ করবেন, যে আপনি আসলে কী নিয়ে কাজ করছেন। আমি কিন্তু একটা ব্র্যান্ড কালার নিয়ে কাজ করছি, যার ফলে আমার ব্র্যান্ড কালারটা এখানেও আমি দেব। ব্র্যান্ড কালারটা আমি এখানেও দিতে চাই। নিচের অংশটুকু আমি এটাকে কেটে দিলাম। আসলে ডিজাইন করছি আমি, আর কিচ্ছু না। মানে আমার মতো করে যেখানে যেরকম দিলে ভালো লাগে আমি এরকম কিছু দেওয়ার চেষ্টা করছি। এখন আপনি আপনার মতো করে ডিজাইন করে নেবেন।
আচ্ছা, এখানে স্লোগান এবং ইত্যাদি আমি দিয়েছি। আর এই বিষয়টাকে আমি একটু ইয়া করে দিচ্ছি। আচ্ছা, তারপরে এখন বাকি তথ্যগুলো আমাদের দিতে হবে। বাকি তথ্যগুলোর জন্য আমরা প্রথমে দিব ফোন আইকন, তারপরে আমাদের জিমেল অ্যাড্রেস, আমাদের ওয়েব অ্যাড্রেস, হ্যাঁ, আমাদের একটা লোকেশন, এই বিষয়গুলো অ্যাড করা দরকার। তো এটার জন্য আপনার ফোন নাম্বার লেখার জন্য একটা ফোন আইকন আপনার দিতে হবে। এখন ফোন আইকনটি আপনি কোথায় পাবেন? আপনি গুগলের কাছ থেকে হেল্প নিতে পারেন। আপনি গুগলে আসেন, আসার পরে সার্চ করেন ফ্ল্যাট আইকন, FLATE, হ্যাঁ, ফ্ল্যাট আইকন। ফ্ল্যাট আইকন লিখে সার্চ করলে প্রথমে আমরা যে লিঙ্কটা পেয়ে যাচ্ছি, ফ্ল্যাট আইকনে আসেন। ফ্ল্যাট আইকনে আসার পরে এগুলো সবগুলোই কপিরাইট ফ্রি, এখান থেকে নিলে আপনার কোনোটাই কপিরাইট ধরবে না। আপনি এখান থেকে কপিরাইট ফ্রি আইকন নিতে পারেন। আমি এখানে লিখব ফোন, ফোন আইকন আমার দরকার, আমি ফোন দিয়ে দিলাম। এখান থেকে আপনি যে কোনো ফোন আইকনটি নিতে পারেন, যে কোনো ধরনের ফোন আইকন আপনি এখান থেকে নিতে পারেন। আপনার মেল আইকন, ওয়েব আইকন, লোকেশন আইকন, সব আইকনগুলি আপনি এখান থেকে নিয়ে আপনি আপনার সিগনেচারে অ্যাড করে দিবেন। আমি নিচ্ছি না, আমি এমনি দেখিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকে আইকনগুলি নিয়ে নেবেন। যেমন এটা আমার একটা আইকন। হ্যালো, ভাইয়া, জি ভাইয়া। এই আইকনের সাথে কি লিংক অ্যাড করা যাবে? এই আইকনগুলোর সাথে লিঙ্ক অ্যাড করা যাবে। এখানে লিঙ্কগুলো অ্যাড হবে না, এখানে লিঙ্কগুলো অ্যাড হবে না। লিঙ্কগুলো অ্যাড করতে হলে আইকনগুলা আপনার এই যে নিচে এই দিক দিয়ে থাকবে, এই দিক দিয়ে আইকনগুলো থাকবে, সরি, আইকনগুলো আপনার এই দিক দিয়ে থাকবে। এই বরাবর আইকনগুলো অটোমেটিক্যালি বসে যাবে যখন আপনি লিঙ্ক অ্যাড করবেন, হ্যাঁ। আর এইখানে যে আইকনগুলো আমি দিচ্ছি, এই আইকনগুলোতে লিঙ্ক অ্যাড করা যাবে। আপনি ইয়ার থেকে, গুগল ডক্স থেকে করা যাবে। যদি সময় হয় আমি ক্লাসের শেষের দিকে দেখিয়ে দিচ্ছি, আর যদি সময় না হয় আগামী ক্লাসে দেখাবো। কারণ সোশ্যাল মিডিয়ার পোস্টের উপরে আমাদের গত ক্লাসে আলোচনা হয়েছে, আমরা 4টা ক্লাস করব। সুতরাং অধৈর্য হওয়ার কোনো রকম যৌক্তিকতা নেই। আমরা সোশ্যাল মিডিয়ার সব কিছুই জানতে চাই। যেমন একদম বেসিক বিষয়গুলো নিয়ে আসলে কোনো কিছু করা সম্ভব না, যেহেতু আমরা মার্কেট প্লেসে কাজ করতে যাব। সুতরাং আপনার ক্লায়েন্ট আপনাকে জিমেইল সিগনেচার ডিজাইন করতে দিয়েছে, তাহলে সোশ্যাল মিডিয়ার আইকনগুলোতেও আপনার লিঙ্ক অ্যাড করা জানতে হবে এবং অ্যাড করতে হবে, কারণ তাকে এই লিঙ্কগুলো অ্যাড করেই দিতেই হবে। যাই হোক, বিষয়গুলো আমরা দেখে নেব এবং বিষয়গুলো আমরা ভালোভাবে জেনে নেব। ভালোভাবে মানে একেবারে হালকাভাবে নয়, যেগুলো জানবো অ্যাডভান্সভাবে আমরা জানার চেষ্টা করব, একদম অ্যাডভান্স। আর এই যে ডিজাইনের কথা বলা হচ্ছিল, ডিজাইনগুলো আপনি আপনার মনের মাধুর্য দিয়ে করবেন। আমি আপনাকে যতই শিখাই, যতই বলি, সেইভাবে আপনার ডিজাইন নাও হতে পারে। আপনি ডিজাইন করবেন আপনার মতো করে। সেন্টার করে দিলাম। আচ্ছা, এবার আপনি এখানে টাইপ করুন, আপনি এখানে টাইপ করুন। যেমন আমি টাইপ করে দিচ্ছি, ফ্রন্ট কালারটা চেঞ্জ করে দিচ্ছি পরে। আমি একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, একটা ফোন নাম্বার। ও মাই গড, এটা কি? আচ্ছা, এতটুকু। কালারটা হবে কি হোয়াইট, না, এটা থাকবে এইখানে। আর আমরা অবশ্যই লেখাগুলি খুব সুন্দরভাবে দিব, ইচ্ছা করলে খুব বড় করে দিয়ে আমরা এগুলো বিশ্রী দেখাবো না। আচ্ছা, এখন এটা ছিল আমাদের ফোন, তারপরে আমাদের মেল অ্যাড্রেস আমরা লিখব। আর এই লেখাটাকে আমরা কপি করে দিব। এই লেখাটাকে ঠিক এইভাবে মাউস ড্র্যাগ করে আমরা কপি করব, যাতে করে আমাদের প্রত্যেকটি ফন্ট একই থাকে এবং একই সাইজের হয়। না, ওই যে আই ড্রপার দিয়ে নিলেও তো মনে হয় যে একই সাইজ এবং একই ফন্ট হয়ে যায়, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আইডোপার দিয়ে
সেটার উপরে ক্লিক করলেও একই সাইজ একই ফন্ট হয়ে যাবে। আচ্ছা, তারপরে ওয়েবসাইট। আচ্ছা, তারপরে লোকেশন। লোকেশন আচ্ছা, আমার লোকেশন সব কিছু আমি দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমাদের সোশ্যাল মিডিয়ার আইকনগুলি অ্যাড করার পালা। আচ্ছা, সোশ্যাল মিডিয়ার আইকনগুলির জন্য আমরা গুগলে থেকে আইকনগুলো নিয়ে নিব। আচ্ছা, আপনি গুগলে সার্চ করেন সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া। হ্যাঁ, ফ্ল্যাট আইকন থেকেও তো পাওয়া যাবে। ফ্ল্যাট আইকন থেকে তো এটা পাওয়া যাবে। আমি একেবারে হুবহু সেই আইকনগুলো দেখাই। সোশ্যাল মিডিয়া আইকনগুলি আমরা এই যে এইখান থেকে আইকনগুলো আমরা নিতে পারি এবং ফ্ল্যাট আইকন থেকে আমরা আইকনগুলো নিতে পারি। দেখুন, আমরা কালারিং আইকনগুলো নিতে পারবো এখান থেকে। দেখুন, এই যে এখানে অনেক ধরনের কালারিং আইকনগুলি আছে, এই আইকনগুলি আমরা নিয়ে নিব। এখন এই আইকনগুলা আপনার কতটুকু সাইজে ক্রপ করা দরকার এখানে অ্যাড করার জন্য। যদি আমরা এখানে আমাদের টেমপ্লেটের উপরে অ্যাড না করি, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করবেন। আমি কিন্তু ইলাস্ট্রেটরে এখানে ডিজাইন করছি। এখানে এখন ধরেন যে আমি এখান থেকে একটা আইকন নিলাম, আমি এখান থেকে ফেসবুকটাকে নিয়ে নেই অথবা টুইটার, যেটাই ধরুন আমি এটা নিলাম। এটা নেওয়ার পরে আচ্ছা, এই আইকনটা নিলাম। আপনি যদি এইখান থেকে আইকনটা বসান তাহলে এখান থেকে যদি আইকনটা বসান তাহলে আপনার নির্দিষ্ট কোনো সাইজ করতে হবে না। আর যদি আপনি ডাইরেক্ট ওই যে থেকে যেটা দেখালাম, আমি যেটা আপনাদের ওই যে গুগল ডক্সের মধ্যে যেটা দেখালাম, ওখান থেকে যদি আইকনগুলো অ্যাড করতে চান তাহলে এই আইকনগুলো আপনার নির্দিষ্ট একটা সাইজে ক্রপ করতে হবে। আপনি ফটোশপে ক্রপ করে নিতে পারেন, ফটোশপে ক্রপ করে নেবেন। এটা আপনি স্কোয়ার নেন আর রাউন্ড শেপ নেন, যেরকম খুশি এরকম নেন, সমস্যা নেই। বাট এটার আপনি মেবি 16 পিক্সেলে ক্রপ করবেন, 16x16 পিক্সেলে ক্রপ করার পরে, যেমন আমার এইখানে যে আইকনগুলো ছিল আপনাদের দেখাচ্ছিলাম, যে আমার এখানে যে আইকনগুলো ছিল এটা শো করছে না। এই যে আইকনগুলো নিচে এই যে দেখুন, এই যে মার্ক হয়েছে, আমার একটু প্রবলেম আছে, সেটিংসটা করতে হবে। এই যে দেখুন, এই যে আইকনগুলো কিন্তু এই যে দেখুন, এটা কি, এটা হলো আমার ইউটিউবের, এই যে এটা ইউটিউবের লোগো, এটা হলো ইউটিউব আইকন, এই যে ইউটিউব দেখাচ্ছে। আমার কিন্তু এখানে লিঙ্কগুলো দেওয়া আছে, দেখুন এই যে এখানে আমার এই আইকনগুলো আছে। তো এই আইকনগুলো যদি এইখান থেকে আপনি বসাতে চান তাহলে আপনার অবশ্যই এগুলো 16x16 পিক্সেলের হতে হবে। 16x16 পিক্সেল করে নেবেন, তাহলে আপনার এখান থেকে করতে হবে না। আপনি এখান থেকে ইলাস্ট্রেটরে যদি ক্রপ করে ডিজাইন করেন, এখান থেকেও আপনি এগুলো বসাতে পারবেন। আর এখন বিষয়টা হলো, যখন আপনি গুগলে এসে যখন আপনি এটা কাজ করবেন, যখন আপনি এটার জন্য একটা ব্যানার এখানে অ্যাড করবেন, এটা আপনার গুগল ড্রাইভে আপলোড দিয়ে ব্যানারটাকে নিতে হয়। ধরুন এটুকু যদি আমাদের ব্যানার হয়, ব্যানার কতটুকু, ধরুন এতটুকু, এখানে কিন্তু ব্যানার হলো আপনার এতটুকু ব্যানার যদি হয়, আপনার সোশ্যাল মিডিয়ার আইকনগুলো এইখানে বসবে, আপনার আইকনগুলো এইখানে থাকবে। জাস্ট আপনাকে লিঙ্কগুলো এগুলো আপনার করতে হবে, আপনার ড্রাইভে আপলোড দিয়ে লিঙ্কগুলো কপি করে সাজাতে হবে। তারপর এটার উপরে ক্লিক করলে আপনার নেওয়া হবে, আপনার ফেসবুকে নেওয়া হবে। দেখুন, আমি একটা ফেসবুক অলরেডি চলে এসেছি, কার জানি ফেসবুক, এটা আবার লক করা। তো আমি কোথায় ক্লিক করে আসলাম, এই যে ফেসবুক আইকনে ক্লিক করে, এখানে যে আইকনে ক্লিক করবেন সেদিকেই নেওয়া হবে আপনাকে। দেখুন কোথায় নেওয়া হচ্ছে, কার অ্যাকাউন্টে নেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লিঙ্কগুলো
অ্যাড করা আছে, প্রত্যেকটা লিঙ্কে অ্যাড করা আছে। ইউটিউবে যাই, কোন ইউটিউব চ্যানেল নাই, ইউটিউব চ্যানেল নাই, ইউটিউব চ্যানেল নাই। ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম আছে। তো এইভাবে লিঙ্কগুলো আপনি দিয়ে দিবেন। আমি পুরো বিষয়টা আপনাদের দেখাবো যে কিভাবে আপনি এগুলো অ্যাড করবেন। এখন এখানে সোশ্যাল মিডিয়ার যে আইকনগুলো আছে আপনি আপনার ইচ্ছা মতো করে দিতে পারেন। কীরকমভাবে ইচ্ছা মতো করে দিতে পারেন, আপনি সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এইভাবে একটার উপর আরেকটা দিতে পারেন। যেমন সোশ্যাল মিডিয়ার আইকনগুলো আপনার এখান দিয়ে থাকলো, অথবা নিচ দিয়ে থাকলো, অথবা আপনি এখানে আরও কিছু অ্যাড করতে চান। তবে একটা বিষয়, এইখানে আপনি একটা জিমেইল সিগনেচারের মধ্যে 10,000 লেটার দিতে পারবেন, ক্যারেক্টার দিতে পারবেন। তার মানে কি অনেক তথ্য কিন্তু এখানে দেওয়া যাবে। আপনি এখানে কতগুলো ক্যারেক্টার অ্যাড করতে পারবেন সেটারও কিন্তু একটা লিমিট দেওয়া থাকে, সেটার একটা লিমিট দেওয়া থাকে যে আপনি 10,000 ক্যারেক্টার এখানে জিমেইল সিগনেচারে ইউজ করতে পারবেন। আচ্ছা, তো আমার জিমেইল সিগনেচারটা এরকম ছিল, আমি এইভাবে তৈরি করলাম। আপনি কিন্তু অনেক ধরনের টেমপ্লেট পেয়ে যাবেন। টেমপ্লেট পাওয়ার জন্য আপনার গুগলে আসতে হবে। গুগলে এসে আপনি এখান থেকে অনেক ধরনের টেমপ্লেট পেয়ে যাবেন। অনেক ধরনের টেমপ্লেটের মধ্যে যে টেমপ্লেটটা আপনার ভালো লাগবে সেই টেমপ্লেটটা আপনি এখান থেকে এডিট করে নিতে পারেন, অথবা আপনি সেই টেমপ্লেটটা নিজেও ডিজাইন করে আপনার ব্যানারটিকে আপনি এইখানে অ্যাড করে নিতে পারেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে বলুন। এই বিষয়ে নাই আপাতত। এ বিষয়ে প্রশ্ন থাকার কথাও না, একদম ইজি বিষয়। আপনারা জিমেইল সিগনেচার তৈরি করবেন। আর আজকে আপনাদের এটা দেখাচ্ছি না কি করে আমরা এটা প্রপারলি অ্যাড করব। যে এখানে আমরা যেভাবে অ্যাড করি, এখানে যে তথ্যগুলো সহ এটা চলে আসবে, এটা আমরা আগামী ক্লাসে দেখব এখানে আমরা কি করে এটা অ্যাড করতে পারি। যদিও আদার্স কোনো বিষয়ে কারো কোনো কোশ্চেন থাকে। ভাই আমাদের এই ক্লাসটা আমরা ডিজাইনের উপরে কয়টা পাইতে পারি? বাকি ক্লাসগুলো ডিজাইনের উপরে হবে। না, তাও ডিজাইনের উপর কতটুকু? 10টা। আমরা কি ফটোশপে কি আর কোনো ক্লাস পাবো? ফটোশপে 5টা ক্লাস, 5টা বা 4টা ক্লাস পেতে পারেন। তার মানে ওইটা সব বাকি মিলে আছে। ফটোশপের ম্যানিপুলেশনের পরে যে ক্লাসগুলো আমরা স্কিপ করেছিলাম ওই ক্লাসগুলো পাবেন। আর আপনাদের একটা বিষয় হলো, ইলাস্ট্রেটরে 20টা ক্লাস করার কথা ছিল। ইলাস্ট্রেটরে আজকে 26টা আমার ক্লাস চলতেছে। তো ইলাস্ট্রেটরে আমি হয়তো আপনাদের আরও আরও 8-9টা ক্লাস করব। থ্যাংক ইউ ভাইয়া। ডিজাইনের উপরে আরও 8-9টা ক্লাস চলবে। চলার পরে ফটোশপের 4-5টা ক্লাস হবে। ভাই অ্যাডভান্স এমন কিছু দেখেন যেটা আমরা কাজ করে খাইতে পারি, বেশি দরকার নাই আমাদের। সেদিকেই যাচ্ছি। আর ইলাস্ট্রেটরে তো আমাদের একদম বেসিক পর্ব গেল, টুল পরিচিতি থেকে শুরু করে আমরা ডিজাইন শুরু করেছি। তো ডিজাইন শুরু করলে আশা করি এখন যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব, আমিও যেহেতু অনলাইন থেকেই কিছু আর্নিং করে আমি আমার জীবনযাপন করছি, আশা করি যারা আছেন তারাও একটা হয়তো একটা প্রত্যাশা নিয়ে এসেছেন। আমি চাই আপনারাও কিছু করুন, যাতে আপনারাও কিছু করতে পারেন। যেমন রাশিদুল ভাই, আপনি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার, তারপরেও আমাদের সাথে জয়েন আছেন, আপনি আরও বেটার কিছু করতে চান। আশা করি আপনার মতো করে সবাইকে যাতে আমরা একটা পথ অন্তত দেখাতে পারি, সেই পথে যাতে তারা চলতে পারে বা ওখান থেকে একটা প্যাসিভ ইনকাম দাঁড় করাতে পারে। বা যাই যেটাই করুক, কাউকেই বলছি না যে আপনি সেটা ছেড়ে দিয়ে এটা করেন। পাশাপাশি পার্ট টাইম হিসেবে আমরা যদি এখানে 2-4 ঘন্টা সময় জেনারেট করে কিছু আর্নিং করতে পারি, তাহলে সেটা আমাদের পরিবারে অনেক বড় একটা সাপোর্ট দিবে বা ব্যাকআপ দিবে। তো যাই হোক, চেষ্টা করবো ভাইয়া আমরা। আর একটা কথা ভাইয়া, প্র্যাকটিস মনে হয় আমরা একদমই ভুলে গেছি। সবাই মিলে যদি প্র্যাকটিস করতাম তাহলে মনে হয় প্র্যাকটিস একটা করার কথা আমি কিভাবে বলবো ভাই, দেখেন আপনারা আগে খুব সুন্দর হোমওয়ার্ক দিতেন, খুব সুন্দর হোমওয়ার্ক গ্রুপে দিতেন, প্র্যাকটিসের কথা আমি বলতাম। তো আমি তো 15 দিন থেকে ক্লাসে আসি না, যার ফলে না, না, 2টা একটা ক্লাস করার পরে তো আমি আবার হোমওয়ার্কের প্রেশার দিতে পারবো। আমাদের তো এখন বলছি না। এখন এটা দেখে হয়তো আরো বেটার কিছু করা সম্ভব হতো। আর আচ্ছা, আজকে যারা ক্লাসে আছেন, আজকের ক্লাস যারা নিচ্ছেন, আশা করব আপনারা অবশ্যই একটু হোমওয়ার্ক করবেন, জিমেইল সিগনেচার তৈরি করে রাখবেন। আগামী ক্লাস থেকে আমরা যাতে জিমেইল সিগনেচারটা আমাদের মেলের মধ্যে অ্যাড করতে পারি। আশা করব যারা আছেন সকলে কি করবেন, একটু হোমওয়ার্ক করেন দেখি, যাতে করে আমরা করতে পারি, আমরা আগামী ক্লাসে আমাদের সিগনেচারটা অ্যাড করতে পারি।
টেমপ্লেটগুলো আপনি ওখানে দেখবেন, অথবা গুগলে সার্চ করে নেন। আমি আরও দেখাই, গুগলে যদি আপনি সার্চ করেন, আপনি ইমেজ দেখেন, গুগলে ইমেজ দেখেন, গুগলে আপনি এখানে লেখেন জিমেইল সিগনেচার, জিমেইল সিগনেচার। আচ্ছা, এবার ইমেজ দেখেন এখানে অনেক ধরনের ইমেজ রয়েছে। এই ইমেজগুলো দেখে এটার মতো করে আপনি ডিজাইন করে নিয়ে রাখতে পারেন। কি হলো, দেখেন অনেক ধরনের জিমেইল সিগনেচার এখানে রয়েছে। আমরা এগুলো দেখে দেখে ডিজাইন করে সুন্দর করে রাখতে পারি কিন্তু, হ্যাঁ, আমাদের জিমেইলগুলো আমাদের ইচ্ছা মতো আমরা ডিজাইন করে রাখতে পারি। তো অবশ্যই একটু ডিজাইন করবেন, বেশি সময় লাগবে না। আর এটা আপনার জন্য তৈরি করছেন আপনি, কালকে থেকে আপনার ইয়াতে ব্যবহার হবে, আপনার জিমেইলে এই সিগনেচারটা আপনি ইউজ করবেন আগামীকাল থেকে। সুতরাং আপনারটা কীরকম করলে সুন্দর লাগবে আপনি আপনার মতো করে তৈরি করবেন টেমপ্লেটগুলো দেখে। আগামীকাল থেকে আপনার জিমেইলে সিগনেচার অ্যাড হতে যাচ্ছে, আগামীকাল থেকে আপনার জিমেইলেও সিগনেচার অ্যাড হবে। তো আপনার সিগনেচারটা আপনি সুন্দরভাবে তৈরি করবেন। হ্যাঁ, কেউ কিছু বললেন? জি স্যার, আমি জি ভাইয়া বলুন। তো অ্যাড করা তো বিষয়, হ্যাঁ জি, অ্যাড করা বিষয়টা তো দেখালেন না, তো ওটা কিভাবে করবো? সেটাই তো আগামী ক্লাসে দেখবো ভাই, আজকে সবাই তৈরি করে রাখবেন। আগামী ক্লাসে আপনার মেন্টরের কাছ থেকে দেখে দেখে আপনিও আপনার জিমেইল সিগনেচারটা আপনার মেলের মধ্যে অ্যাড করবেন। আগেই হয়তো কোনো অন্য কোনো টিউটোরিয়াল দেখে করেন না, হয়তো উল্টাপাল্টা হয়ে যাব। উল্টাপাল্টা হলেও সমস্যা নেই, ডিলিট করা যায়, রিমুভ করা যাবে, কোনো সমস্যা নেই, সবই রিমুভ করা যায়। আর আমি যদি বেশি উত্তেজনা থাকে বা বেশি আগ্রহ থাকে আমি দেখিয়ে দিচ্ছি। এটা হলো আপনার জিমেইলটাকে ফার্স্ট অফ অল লগ ইন করে নেবেন। আপনার জিমেইলটাকে লগ ইন করার পরে দেখবেন এখানে একটা গিয়ার আইকন আছে, এই যে গিয়ার আইকন, আমি আরও ইন ডিটেলস আগামীকাল দেখাবো। এই যে গিয়ার আইকনে আসার পরে আপনি সি অল সেটিংসে ক্লিক করেন। সি অল সেটিংসে ক্লিক করার পরে আপনি মাউসটাকে স্ক্রল করেন। দেখুন এই যে সিগনেচার, আমার একটা সিগনেচার অ্যাড করা আছে, এই যে সিগনেচার আমার একটা সিগনেচার অ্যাড করা আছে। যাদের সিগনেচার অ্যাড করা নেই তাদের বেলায় কি থাকবে, ক্রিয়েট লেখা থাকবে। হ্যাঁ, তাদের বেলায় কি থাকবে, ক্রিয়েট লেখা থাকবে। ক্রিয়েটে ক্লিক করে আমরা এই সিগনেচারটা অ্যাড করব। এই যে আমার সিগনেচারটা এখানে অ্যাড করা আছে। তো এখান থেকে আমরা আগামী ক্লাসে এখান থেকে সব কিছু আমরা অ্যাড করে নিব, এখান থেকে অ্যাড করে নেব। আমার এই যেখানে আমার সিগনেচারটা অ্যাড করা আছে, হ্যাঁ, এখানে অ্যাড করা আছে। আমি চাইলে এগুলোকে ডিলিট করে দিতে পারি। আমি চাইলে এখানে তথ্যগুলো, যেমন এই যে এখানে তথ্যগুলো আছে, এই তথ্যগুলো আমরা বসাতে পারবো, আমাদের লোগোগুলি আইকনগুলি বসাতে পারবো। পুরো বিষয়টা আমরা কিভাবে করি, এই যে এখানে আমার লোগোগুলি আছে, যে এখানে লোগোর আইকনগুলি আছে, আমার সোশ্যাল মিডিয়ার আইকনগুলি। এটা প্রবলেম হয়ে গেছে, আপনাদের সাথে আমিও কালকে একটা অ্যাড করে নেব। হ্যাঁ, কালকে এটা ডিলিট করে একটা অ্যাড করে নেব, আপনাদেরও শেখা হবে, আমারটাও নতুন করে আপডেট হবে। হ্যাঁ, আমিও একটা ডিজাইন করব, অথবা আমারটা কেউ ডিজাইন করে দিয়েন তো। এখান থেকে ভাই যে বলছিলেন, এখান থেকে আপনি অ্যাড করে নেবেন, আর কোনো কিছুই দরকার নেই। এই যে ক্রিয়েটে অ্যাড করলে আমি আরেকটা অ্যাড করতে পারবো, মাল্টিপল অ্যাড করতে পারবো। এবার এখানে একটা নাম দিতে হবে, তারপরে এই অপশনগুলো আবার চলে আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন ভাই। আগামী ক্লাসে প্রপারলি দেখবো, এইভাবে শর্ট টাইমে। আগামী ক্লাসে পুরো বিষয়টা আমি এই জন্যই আপনাদের আজকে সময় দিচ্ছি। সকলেই হোমওয়ার্ক করবেন, সকলেই হোমওয়ার্ক করে জিমেইল সিগনেচার তৈরি করবেন। আগামীকাল থেকে আপনার জিমেইলে আপনার সিগনেচার অ্যাড হবে। এই জন্য সবাইকে একটু জোর দিয়ে বলছি, সবাই হোমওয়ার্কটা করে নেবেন। আগামীকালকেও ক্লাস আছে আমাদের, আগামী ক্লাস আগামীকালকেই। থ্যাংক ইউ। আশা করব যারা উপস্থিত আছেন সকলেই সঠিক সময় উপস্থিত থাকার চেষ্টা করবেন। হয়তো আমার 2-1 মিনিট মাইনাস প্লাস, আমি 10টার মধ্যে ইনশাল্লাহ চলে আসবো। যেখানে যে অবস্থাতে থাকি আল্লাহ যাতে আপনাদের মাঝে উপস্থিত হওয়ার তৌফিক দান করেন, আমিন। লিঙ্ক পেতে যদি দেরিও হয় তারপরে আপনারা প্রস্তুত থাকবেন। যদি কোনো কারণে আমি ক্লাসে না আসতে পারি তাহলে আমি অনেক আগে জানিয়ে দেব। থ্যাংক ইউ ভাইয়া। তাহলে আগামী ক্লাস আমাদের আগামী দিনই হচ্ছে। সকলের কাছে দোয়া চাই এবং সকলের জন্য দোয়া করি, আল্লাহ যাতে আমাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। পরিশেষে আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য এবং ন্যাক হায়াত দানে প্রার্থনা।